আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। কি শিখব? ভেলোসিটি টাইম গ্রাফ, এটাকে বলা হয় ভিটি গ্রাফ। ঠিক আছে, ভালো করে দেখো। এই ভিটি গ্রাফ আমাদের দুটো ভাগে হতে পারে। একটা হচ্ছে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, যখন মোশনটা আমার ইউনিফর্মলি, আর অ্যাক্সিলারেটেড হবে অর্থাৎ আমার কি টাইম ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমার ভেলোসিটি ইনক্রিজ হবে। ঠিক আছে, এই জন্য অ্যাক্সিলারেটেড মোশন বলা হয়েছে। নাম্বার 2 হচ্ছে তোমার ইউনিফর্মলি রিটার্ডেড মোশন। মানে কি, তোমার টাইম ইনক্রিজ হওয়ার সাথে সাথে আমার ভেলোসিটিটা কী হবে, কমতে থাকে টাইম ইনক্রিজ হওয়ার সাথে। তাহলে দুটো ভাগে আমরা ডিভিশন করতে পারি ভেলোসিটি টাইম গ্রাফ। ঠিক আছে, ফার্স্টে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন কীভাবে হচ্ছে, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, ফার্স্টে দেখো, এখানে দেখে আমরা একটা গ্রাফ ড্র করি। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা, এক্স অ্যাক্সিসে আমরা টাইমকে রিপ্রেজেন্ট করি। এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইমকে রিপ্রেজেন্ট করি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি। এটাকে কী করবো, আমরা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে এক্স অ্যাক্সিস টাইম আর ওয়াই অ্যাক্সিসকে আমরা ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করি। এইবার দেখো, এখান থেকে আমরা ইউনিফর্মলি বলেছি, তাহলে মানে টাইম ইনক্রিজ হওয়ার সাথে সাথে কী হবে, ভেলোসিটি ইউনিফর্মলি ইনক্রিজ হবে। হ্যাঁ, ইউনিফর্মলি মানে একটা ফিক্সড টাইম অন্তর অন্তর আমার ভেলোসিটিও কিন্তু সেইভাবে আমার ইনক্রিজ হবে। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে ধরলাম আমরা 1 সেকেন্ডে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এইভাবে আমরা যদি পুরো টাইমকে আমরা এইভাবে যদি আমরা ডিভিশন করে নিই, তাহলে ভেলোসিটিও আমরা ধরলাম এখানে পরপর আমরা যদি এরকম স্কেলে ডিভিশন করি, এখানে ধরলাম একটা স্কেল, ধরো 10 কিলোমিটার পার সেকেন্ড, 20 কিলোমিটার পার সেকেন্ড, হ্যাঁ, 30 কিলোমিটার পার সেকেন্ড, এইভাবে যদি আমরা পরপর ধরতে যাই, তাহলে দেখো 1 সেকেন্ডে আমার ভেলোসিটি ধরলাম আমরা এই 10 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক 2 সেকেন্ডেও কত হবে আমার, সেই আরও 10 ইনক্রিজ হবে, 20 কিলোমিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডেও কী হবে আমার, ধরো এই 30 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ ইউনিফর্মলি আমার কী হচ্ছে, ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। কেন ইউনিফর্মলি? দেখো 1 সেকেন্ডে 10 কিলোমিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে দেখো আরও 10 এখানে ইনক্রিজ হয়েছে, হ্যাঁ, 3 সেকেন্ডে দেখো আরও 10 ইনক্রিজ হয়েছে। তাহলে দেখো একটা ইউনিফর্মিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি ইনক্রিজ হওয়ার। তার মানে এইভাবে যদি আমরা গ্রাফটা এইভাবে ড্র করি, তাহলে গ্রাফটা এইরকম হবে আমার, তাই না? ইউনিফর্মলি আমরা এখানে এইভাবে দেখাতে পারবো ভেলোসিটি ইনক্রিজ হওয়া। তার মানে দেখো একটা পজিটিভ স্লোপ হচ্ছে। স্লোপটা কেমন হচ্ছে, পজিটিভ স্লোপ মানে আমার টাইম ইনক্রিজ হওয়ার সাথে সাথে গ্রাফটা এখানে কী হচ্ছে, স্টিপ হচ্ছে, অর্থাৎ ইনক্রিজ
হচ্ছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশনের গ্রাফ। ঠিক সেমভাবে আমি যে এটা হচ্ছে তাহলে নাম্বার ওয়ানেরটা হয়ে গেল। আর ইউনিফর্মলি রিটার্ডেড মোশনের যে গ্রাফ সেটা ঠিক এর অপোজিট হবে। মানে আমরা এইভাবে যদি গ্রাফটা ড্র করি, দেখো অসুবিধা নেই তো বুঝতে। এটা হচ্ছে আমার এইভাবে আমরা এইভাবে টাইম হয়ে যাবে, তাই না? এদিকে আমার ভেলোসিটি হবে, ভেলোসিটি হবে। তাহলে এখানে যদি আমরা রিটার্ডেড এর গ্রাফ ড্র করি তাহলে কেমন হবে? আমাদের অ্যাক্সিলারেশনের যে গ্রাফটা যেমন আমার নিচ থেকে উপর দিকে উঠেছিল, ঠিক এইটা কী হয়ে যাবে? উপর থেকে নিচের দিকে নামবে। কেন? রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশন মানে টাইমের সাথে সাথে কিন্তু ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে? তার মানে এইভাবে আমার কি হচ্ছে, টাইমের সাথে সাথে ধরো এখানে ধরো একটা স্কেল যদি আমরা ধরলাম আমার এখানে 30 কিলোমিটার পার সেকেন্ড এটা ছিল। ধরো 1 সেকেন্ডে আমার ছিল 30 কিলোমিটার পার সেকেন্ড। আস্তে আস্তে দেখলাম 2 সেকেন্ডে কী হলো, এখানে কমে ধরো 30 থেকে ধরো 25 হয়ে গেল কিলোমিটার পার সেকেন্ড। এইভাবে এখানে ধরলাম আমরা এটা ধরো 2 সেকেন্ডে একটা হয়েছিল, 3 সেকেন্ডে ধরো আরও কমে গেল, এখানে ধরো হয়ে গেল 20 কিলোমিটার পার সেকেন্ড এরকম। তার মানে আমার গ্রাফটা কেমন হচ্ছে? গ্রাফটা আমার উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তাই তো? এইভাবে হচ্ছে। তাহলে বুঝতে পারলে এখানে এই গ্রাফটা কীভাবে আমরা ড্র করলাম, ইউনিফর্মলি রিটার্ডেড মোশন অ্যান্ড ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। অসুবিধা নেই তো কোনো? না।